Hello dear viewers, welcome everyone in this video. আজকে আমি তোমাদের সামনে একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে লাভ ক্ষতি বিষয়ের উপর অঙ্ক। দেখো, অঙ্কটিতে বলা হয়েছে যে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত। আরেকবার বলছি যে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত। এই ধরনের যদি অঙ্ক তোমরা পাও তোমাদের পরীক্ষাগুলোতে, তাহলে কিভাবে করবে আমি সহজ সরলভাবে বলার চেষ্টা করছি, তোমরাও বোঝার চেষ্টা করো ভালোভাবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি করবে না, তোমাকে বেছে নিতে হবে যে কিসের উপর পার্সেন্টেজটা দেওয়া আছে, লাভের পার্সেন্টেজ হোক বা ক্ষতির পার্সেন্টেজটা হোক, কিসের উপর দেওয়া আছে না ক্রয় মূল্যের উপর দেওয়া আছে। তাহলে যেটার উপর দেওয়া আছে সেটিকে তোমাকে 100 ধরে নিতে হবে, প্রথম শর্ত। আরেকবার বলছি যে যেটির উপর শতকরা ক্ষতি বা শতকরা লাভ দেওয়া থাকবে সেটিকে তোমাকে 100 ধরে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে 10% ক্ষতির অর্থটা তোমাকে বের করে নিতে হবে। 10% ক্ষতির অর্থটা তোমাকে বের করে নিতে হবে কীভাবে না, একে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুভাগে ভাগ করে নিতে হবে। একদিকে লিখবে ক্রয় মূল্য আর অপর দিকে লিখবে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য মানে যেটির উপর দেওয়া আছে পার্সেন্টেজটা, মানে এখানে দেওয়া আছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, তাহলে ক্রয় মূল্যকে তুমি 100 টাকা ধরে নাও। ক্রয় মূল্যকে তুমি 100 টাকা ধরে নাও। তাহলে এরপর 10% ক্ষতির অর্থটা কি দাঁড়ায় না, 10% ক্ষতির অর্থ হলো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই তার থেকে 10 টাকা কম হবে, তার মানে কত হবে 90 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 90 টাকা, তাহলে 10% ক্ষতি হচ্ছে। এখন তোমাকে বলা হয়েছে যে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত। তাহলে এখানে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য 100 টাকার উপর ক্ষতি যদি 10 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 90 টাকার উপর ক্ষতি 10 টাকা। আরেকবার বলছি, মন দিয়ে শোনো, ক্রয় মূল্য 100 টাকার উপর যদি 10% ক্ষতি হয়, মানে 100 টাকায় যদি ক্ষতি হয় 10 টাকা, তাহলে বিক্রয় মূল্যের ক্ষেত্রে 90 টাকায় ক্ষতি হয় 10 টাকা। তাহলে 90 টাকায় যদি ক্ষতি হয় 10 টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, মানে শতকরাই চেয়েছে, এখানে শতকরাই চেয়েছে তোমাকে, তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত। তাহলে এখন এই জিনিসটাকে তোমরা কি করে নেবে, ঐকিক নিয়মে করে নেবে। ঐকিক নিয়মে সমাধান করবে খুব সহজ ভাষায়। যেমন এখানে 90 টাকায় ক্ষতি হয় 10 টাকা, এটা লেখো 90 টাকায় ক্ষতি হয় 10 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় কত না 10-এর 90 টাকা। শতকরাই চেয়েছে, তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত, 100 টাকায় ক্ষতি হয় কত হবে 10-এর 90 গুণিত 100 সমান কত হবে, দেখো 0 0 কেটে দাও, তাহলে হয়ে গেল কত 109। 109 আবার 109কে যদি আমরা ভগ্নাংশে পরিণত করে দিই, মিশ্র ভগ্নাংশে, তাহলে দাঁড়ায় কত 9 11 99 আর 1 মানে 11 পূর্ণ 1-এর 9। তাহলে উত্তরটি হবে তোমার 11 পূর্ণ 1-এর 9%। এটি হবে তোমার অঙ্কটির উত্তর। অর্থাৎ ক্রয় মূল্যের উপর যদি 10% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি হবে 11 পূর্ণ 1-এর 9%। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ঠিক একই রকমের লাভ ও ক্ষতি বিষয়ের উপর আরেকটি অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে শীঘ্রই উপস্থিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আসি, ধন্যবাদ।